বাংলাদেশ এখন পুরোপুরি এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির এখন এমন এক অবস্থা, তাতে সরকার কে চালাচ্ছে সেটি সরকারের লোকেরাই জানে না। 24 ঘন্টার ব্যবধানে দেশের 3টি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সরকারের মিত্রদের মব সন্ত্রাস ঠেকানো নিয়ে সেনাবাহিনীর সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ইউনূস ঘনিষ্ঠরা। এ কারণে 3টি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হলেও আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থেকেছে। জাতীয় পার্টি ইস্যুতে গেম খেলতে গিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে ভয়জগটা বানিয়ে ফেলেছে ডক্টর ইউনূসের মিত্ররা। সেনা দপ্তর থেকে কড়া বার্তা গেছে অধ্যাপক ইউনূসের দপ্তরে। পরিস্থিতি এতটাই গুরুতর যে অধ্যাপক ইউনূস তার মিত্রদের একাংশকে দিয়ে আরও একবার পদত্যাগের নাটক করতে পারেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতে পারে অধ্যাপক ইউনূস আর থাকতে চান না এমন বার্তা। কিন্তু সূত্রগুলো বলছে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের কারণে ইউনূস ঘনিষ্ঠ একটি শক্ত পক্ষ ইউনূসের বিপক্ষে চলে গেছে। পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই করণীয় ঠিক করতে এবং আইনি প্রক্রিয়া যাচাই করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক করেছেন দেশটির প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে। সূত্রগুলো বলছে জাতীয় পার্টি ইস্যুতে আরো বাড়াবাড়ি করতে পারে সরকারের মিত্ররা। অন্যদিকে মব সন্ত্রাসের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো করুণ হতে পারে, ফলে ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু, এমন আশঙ্কাও করছেন অনেকেই। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। অধ্যাপক ইউনূসের খুব ঘনিষ্ঠজন বলে পরিচিত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য গত 23শে জুলাই বলেছিলেন, সরকারের ভেতরে আরো একটা সরকার আছে। তার এই রহস্যময় কথার প্রমাণ দিলেন গত 1 বছরে অনেক বিতর্কের জন্ম দেয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আইন শৃঙ্খলা বাহিনীর বেদম লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে 31শে আগস্ট দেখতে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে সাংবাদিকদের তিনি যা বলছেন তা একই সাথে জন্ম দিয়েছে অনেক প্রশ্নের, আবার হাস্যরসেরও। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, নুরুল হক নূরের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি, যা এই সরকারের আমলে ঘটেছে। এর দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে। তার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ট্রল হয়েছে সারাদিন। সবার প্রশ্ন, বহু বিতর্ক আর দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও সরকার যা টিকিটিও ছুঁতে পারে না, সেই প্রভাবশালী উপদেষ্টা বলছেন তার সরকারের আমলের চেয়ে আওয়ামী লীগ আমলই ভালো ছিল। আবার এই হামলার দায় সরকারকে নিতে হবে। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে জনাব নূরকে পিটিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে মব সন্ত্রাস দমনের জন্য তারা বল প্রয়োগ করেছে। আর আসিফ মাহমুদ আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য, যে ক্ষমতা বলে তিনি জুস পান করতে করতে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন পুলিশ সদর দপ্তর থেকে। অথচ নূরের উপর হামলার দায় দিচ্ছেন সরকারের উপর। প্রশ্ন হলো, তাহলে অধ্যাপক ইউনূসের সরকার কয়টা? তাহলে কি দেবপ্রিয় ভট্টাচার্যের কথাতেই সায় দিলেন আসিফ মাহমুদ? আসিফ মাহমুদ যাই বলুক না কেন, সরকার একাধিক সূত্র বলছে পরিস্থিতি একেবারেই অধ্যাপক ইউনূসের হাতে নেই। সে সিগন্যালও তিনি তার মিত্রদের দিয়ে দিয়েছেন। জাতীয় পার্টিকে কোণঠাসা করার নাটকে বুমেরাং হয়ে তীর হয়ে বিচ্ছে এখন যমুনায়। মব সন্ত্রাস ঠেকাতে গিয়ে সেনাবাহিনীর কঠোর অ্যাকশনে হতবম্ব হয়ে পড়ে সরকারের মিত্ররা। 1.5 দিন ধরে পরিস্থিতি বুঝতে লেগেছে ইউনূসের দপ্তরের, কিন্তু বোঝার পর যে বিবৃতি দিয়েছে তাতে জল আরো ঘোলা করে ফেলেছে, তাতিয়ে দিয়েছে সেনাবাহিনীকে। সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলছে যতই ক্ষমতাধর হোক না কেন ব্যবস্থা নিবে অন্তর্বর্তী সরকার। সূত্রগুলো বলছে গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিকের নেতৃত্বে 6 সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছিল, কিন্তু সে সময় সরকার কোনো আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেনি। কিন্তু নূরের আহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীর সাথে কোনো আলোচনাই করেনি অধ্যাপক ইউনূস। বৈঠক করেছেন ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে, তাতে পরিস্থিতি জটিল হয়েছে। পরদিন 30শে আগস্ট জাতীয় পার্টি অফিসে আবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও তা ঠেকাতে সেনাবাহিনীকে দেখা যায়নি। 30শে আগস্ট রাত থেকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে
পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও তার পার্শ্ববর্তী জোবরা গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এটি সেই জোবরা গ্রাম যেখানে কাজ করে অধ্যাপক ইউনূস ও তার গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পেয়েছিল। অথচ অধ্যাপক ইউনূসের শাসনামলেই জোবরা গ্রাম হয়ে গেল শরণার্থীকালের সবচেয়ে বেশি অশান্ত। ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ শুরু হয়। রাতভর সংঘর্ষের পর থমথমে পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ৩১শে আগস্ট দুপুর ১২টার দিকে আবারও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এলাকাবাসী। দিনভর সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ১.৫ শতাধিক শিক্ষার্থী আহত হয়। বিভৎসভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালায় গ্রামের লোকজন। একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাঁধে সংঘর্ষ, তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয় কৃষি বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা। প্রতিটি ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাহায্য চাওয়া হয়, কিন্তু না পুলিশ না সেনাবাহিনী কেউই সাড়া দেয়নি। মব সন্ত্রাস ঠেকাতে না দেয় সরকার উচ্চ মহলে সেনা দপ্তর থেকে বার্তা দেওয়া হয়। সরকারের মিত্রদের মব সন্ত্রাস ঠেকানো না গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। শেষমেশ চট্টগ্রামে ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে দিনে দুপুরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার হুমকির মধ্যেই দলটির চেয়ারপারসন এবং মহাসচিব নেতাকর্মীদের নিয়ে সন্ধ্যায় ছিলেন দলটির কেন্দ্রীয় কার্যালয়। ফলে শুধু অনিয়ন্ত্রিত আইন শৃঙ্খলার সাথে রাজনৈতিক প্রতিপক্ষরা মাঠে নামছে দেখে পুরোপুরি বেসামাল এখন ইউনূস ও তার মিত্ররা। এতটাই বেসামাল যে সরকারি মিত্ররাই এখন সমাবেশ করে বলছে এর যে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখেননি। ঠিক উপদেষ্টা আসিফ মাহমুদের মতোই তারা বলছেন, আগেই ভালো ছিলাম। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, জাতীয় পার্টির অফিসে মব সন্ত্রাস ঠেকানোর জন্য সেনাবাহিনী লাঠিচার্জ করার পর ভাইরাল হওয়া অনেকগুলো ভিডিও তারা সংগ্রহ করেছে। এসব ভিডিওতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে। এ সম্পর্কে সেনা দপ্তর থেকে সরকার ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। সূত্রগুলো বলছে, সেনা সদর থেকে অধ্যাপক ইউনূসের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে ৩১শে আগস্ট সকালে। সরকারি মিত্রদের বিরুদ্ধে মব সন্ত্রাস করার অভিযোগ অনেক আগে থেকেই সরকারের কাছে জমা পড়েছিল। তাদের গ্রেপ্তারে সরকারের সম্মতি না থাকায় আবারও কড়া বার্তা গিয়েছে সরকারের কাছে। ৩০শে আগস্ট বিকেল থেকে অধ্যাপক ইউনূস বুঝতে পেরেছিলেন জাতীয় পার্টি ইস্যুতে যে নাটক তার মিত্ররা করতে চেয়েছিল তা বুমেরাং হয়ে গেছে। নিজের ঘনিষ্ঠ উপদেষ্টাদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হয় কুলহারা নৌকা তীরে ফেরাতে ৩ রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে। আগের মতোই হাসি হাসি মুখে ফটো সেশন করে জাতিকে জানিয়ে দিবে নির্বাচন হবেই হবে, দেশে কিছুই হয়নি, সব পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র। সরকারের চাহিদা মতো বৈঠক শেষে ২ মিত্র এনসিপি ও জামাত ইসলামী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে সাংবাদিকদের। দল দুটির আশঙ্কা, জাতীয় পার্টি নির্বাচন করতে পারলে তারা আওয়ামী লীগের সমর্থন পেয়ে প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে। জাতীয় পার্টি নিষিদ্ধের ইস্যুটিতে আপাতত জল ঢেলে দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় পার্টি ইস্যুতে অধ্যাপক ইউনূসের সাথে তাদের কোনো আলোচনাই হয়নি, কিন্তু সরকার যে নির্বাচন হবে বলে গ্যারান্টি দিচ্ছে তাতে আবার ভিন্ন সুর বেজে উঠেছে সরকারের ২ মিত্র এনসিপি ও জামাতের। এক মিত্র এনসিপি গণপরিষদ নির্বাচন চায়, আর এক মিত্র জামাত প্রশ্ন রেখেছে নির্বাচনের পরিবেশ নেই। এক